নমস্কার সকলকে, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সকলে দেখতে থাকো। টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এসেছি আমাদের বাড়ির পাশে ছিপড়া, সেখানে কালবৈশাখী চড়ক মেলা হচ্ছিল। প্রতি বছরই আমাদের এখানে 16ই বৈশাখ এই মেলাটি হয়ে থাকে। তো আমরা মেলায় পৌঁছেও গেছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জানো তো, এই চড়কের মেলাতে আমার বড়দারা জিলিপির দোকান দিয়েছিল। তো আমরা প্রথমে মেলাতে যাওয়ার পর চলে যাই সেখানে, আর দেখছিলাম জিলিপি ভাজা, আর জিলিপিগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল। আমাকে কিনে দিতে দুইটা দিবি? কিনে দিব বড়রা সকলে মিলে ওখানে কাপ সেট আর অন্যান্য জিনিসগুলোকে দেখছিল নেবে বলে, আর আমরা এখানে চলে আসি ছোটরা মিলে কানের দেখবার জন্য। কানেরগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু প্রাইস একটু বেশি ছিল, তাই আর নেওয়া হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ বেতের জিনিসগুলো কত সুন্দর, আমার তো অনেক ভালো লেগেছে। আর তোমাদের কীরকম লাগলো এই জিনিসগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। মেলা ঘুরতে ঘুরতে এখানে আমরা দেখতে পাই শিবলিঙ্গ, আর বনু বলছিল যে বনু শিবলিঙ্গ নেবে, তাই বনু শিবলিঙ্গ আর একটা পাথরের বাটি নিয়ে নিয়েছিল। এরপর আমরা চলে যাই খেলা দেখতে।
হাত বাড়িয়েছেন, আমরা আশা করব আজকের এই মেলায় আমাদেরকে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকের এই মেলায় খেলাধুলা আনন্দ উপভোগ করবেন। নানান দূরত্ব থেকে আমরা মিউজিশিয়ান এনেছি এবং সহযোগিতায় হাত বাড়িয়ে দেন এই আশা জানাচ্ছি শিল্পা যুবক সুন্দর প্রতিটি সদস্য পক্ষ থেকে। মেলা দর্শকপ্রিয় বন্ধুগণ, যে সমস্ত ভাই দাদা কাকা এখন তোমরা যে খেলাটি দেখতে পাচ্ছ সেই খেলাটি একদমই নতুন। আসলে আমাদের এখানে এই খেলাটি আগে কখনো দেখানো হয়নি। তো যিনি খেলা দেখাচ্ছিলেন তিনি বলেছিল আমাদেরকে যে উনি নাকি এই ছেলেটাকে প্রথমে মেরে ফেলবে কি জাদু মন্ত্রতন্ত্র দিয়ে, তারপর আবার বাঁচিয়ে দেবে। আসলে সত্যি কি না জানি না, তবে এই খেলাটি যখন উনি দেখাচ্ছিলেন খুব ভয় লেগেছিল। যদিও বা এইসব তন্ত্রমন্ত্র আমি বিশ্বাস করি না, কিন্তু যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কি হবে বলো। যাই হোক, পরে ছেলেটি বেঁচে যায় যেসব করে তন্ত্রমন্ত্র ওদের বলছিল। তো যাই হোক, ভালোই হয়েছে। আচ্ছা, মন্ত্রটা এর আগে মন্ত্রটা বলছিলে ওঠো, কি মন্ত্র? না না না, আটিয়া গলার ফুল, মনোয়া গলার ফুল, মৃণাল সন্ন্যাসীর বউয়ের সঙ্গে আমার গন্ডগোল। না হলে খেলা হবে না।
জানো তো এই মেলাটার প্রধান আকর্ষণ কিন্তু এই বড়শি খেলা। আর এই বড়শি খেলাটাই আমি কোনোবারই দেখতে পারলাম না। হয় কোনোবার ঝড় বৃষ্টি হবে, না হয় কোনো কিছু হবে, তাই আমাকে বাড়ি চলে আসতেই হয়। আসলে এখানে মা কালী রূপে যাকে সাজানো হয়েছে তার উপর নাকি মা কালীর ভর ওঠে। আর এই ভর ওঠার জন্য সে নাকি আস্ত পায়রা খেয়ে ফেলে। আর এ এক কিন্তু অবিস্মরণীয় ব্যাপার, কেউ কি করে আস্ত পায়রা খেয়ে নেবে। এরপর মন্ত্র ও জল পড়া দিয়ে মা কালীর সেই ভর নামানো হয়ে থাকে। এরপর আমরা মেলাটা আরেকটুখানি ঘুরে নিয়ে চলে যাই খাবারের দোকানের ওখানে, কিন্তু সেখানকার কোনো ক্লিপই আমি নিতে পারিনি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগ নিয়ে। টাটা।